নমস্কার, গল্প ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের মামার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল তাদেরই গ্রামের ছেলেদের সাথে। ঘটনাটি ঘটেছিল 2020 সালের এপ্রিল মাস নাগাদ, কোভিড টাইমের সময়। কোভিডের টাইমে লকডাউনের খবর পেয়ে গ্রামের ছেলেরা বাড়ি ফিরে আসছিল। তখন গ্রামের লোকেরা তাদের গ্রামে ঢুকতে দেয়নি। না না, তোদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। না না, তোদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, তোদের মধ্যেও তো ভাইরাসটা থাকতে পারে। শেষে কি তোদের গ্রামে ঢুকিয়ে আমরা বিপদে পড়ব? এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি চলতে থাকলো। ইতিমধ্যে সেই তর্কাতর্কির কথা শুনে গ্রামের পঞ্চায়েত প্রধান সেই জায়গায় উপস্থিত হলেন। কি হয়েছে এখানে? এত ঝামেলা কিসের? দেখুন না বাবু, এরা কি সব রোগ বয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, ওদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। ওরা তো আমাদের গ্রামেরই ছেলে, তাহলে ওরা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আপনি একটা সিদ্ধান্ত নিন, কি করা যায়। তাহলে ওদের 14 দিন কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হোক আমাদের গ্রামের স্কুলে। ওদের থাকা খাওয়ার বন্দোবস্ত নাহলে আমরাই করে দেবো। যথারীতি প্রধানের কথা মতো ওই স্কুলে তাদের থাকার বন্দোবস্ত করা হলো। দুদিনের মাথায় আরেকটি ছেলে এলো, তাকেও ওই স্কুলে থাকার বন্দোবস্ত করে দেওয়া হলো। এরকম করে ওই 8টি ছেলের 14 দিন কেটে যায়। কিন্তু যেই ছেলেটি দুদিনের মাথায় এসেছিল, তার 14 দিন হতে এখন 2 দিন বাকি ছিল। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে ছেলেটি শুয়ে পড়ে। সে স্কুলটায় একা থাকায় তার গা ছমছম করছিল। পাশ ফিরে সে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু গেটের বাইরে কারোর হেঁটে যাওয়ার শব্দ তার কানে এলো। তাই সেই শব্দটাকে গুরুত্ব না দিয়ে সে ভাবল হয়তো কোনো